তোমরা কি সামারে ঘুরতে যাওয়ার প্ল্যান করছো কিন্তু কোথায় ঘুরতে যাবে বুঝতে পারছো না? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্যই। কারণ আজকে আমি তোমাদেরকে ইন্ডিয়ার মধ্যে নয়, ফরেনে যাওয়ার প্ল্যান বলবো। অ্যারাউন্ড 25 to 35 এর মধ্যে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে একটা ফরেন ট্রিপ করে আসতে পারবে। তো আমাদের ইন্ডিয়ার সব থেকে নিয়ারেস্ট চিপেস্ট ফরেন কান্ট্রি হলো থাইল্যান্ড। ট্রাস্ট মি, এখানে কিন্তু তোমরা গোয়ার থেকেও কম বাজেটে ঘুরে আসতে পারবে। তো তোমরা যদি ইন্ডিয়া থেকে থাইল্যান্ড যাওয়ার জন্য ফ্লাইটের টিকিট অ্যাডভান্স রাউন্ড ট্রিপ বুক করো, তাহলে কিন্তু 12 থেকে 15,000 টাকার মধ্যে তোমরা টিকিট পেয়ে যাবে। তো তোমরা যখন ফার্স্ট থাইল্যান্ডে ল্যান্ড করবে, তোমাদের কিন্তু একটাই ফিলিং আসবে যে তোমরা কোনো ফিউচারিস্টিক সিটিতে চলে গেছো। কারণ থাইল্যান্ড এতটাই সুন্দর আর এতটাই অ্যাডভান্স। তোমরা কিন্তু থাইল্যান্ডে গিয়ে চিপেস্ট ট্রান্সপোর্ট, ক্রেজি স্ট্রিট ফুড আর বেস্ট নাইট লাইফে মজা নিতে পারবে। ব্যাংকক থেকে মাত্র 2 ঘন্টার ডিস্টেন্স আর তোমরা কিন্তু পৌঁছে যাবে পাটায়াতে। পাটায়া কিন্তু বিচ, ওয়াটার স্পোর্টস আর ক্রেজি নাইট লাইফের জন্য ফেমাস। তোমরা কি এটা জানো, থাইল্যান্ডের ফুড কিন্তু খুব চিপেস্ট। কারণ তোমরা স্ট্রিট ফুড অ্যারাউন্ড 100 থেকে 200 টাকার মধ্যে খুব ইজিলি পেয়ে যাবে। আর তোমরা যদি খুব ডিসেন্ট হোটেল বুক করো, তাহলে কিন্তু পার নাইট হিসাবে তোমাদের 1000 থেকে 1500 টাকার খুব সুন্দর রুম পেয়ে যাবে। সবাই ভাবে ফরেন যেতে গেলে লাখ লাখ টাকার বাজেট প্ল্যান করতে হয়, কিন্তু এটা একটা মিথ। কারণ তোমরা যদি স্মার্ট প্ল্যান করো, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ করে আসতে পারবে। তো তোমরা যদি থাইল্যান্ডের ফুল বাজেট প্ল্যান কস্ট জানতে চাও, তাহলে কমেন্টে থাইল্যান্ড লিখে দাও। আর আমাকে ফলো করে নাও এরকমই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখার জন্য।